মাধ্যমিক পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পরীক্ষা একজন ছাত্রের জীবনে সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা। সেই পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোবে, কিন্তু তার পূর্বে আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু নির্বাচন করে নিতে হবে তারা কী নিয়ে আগামী দিনে পড়তে চায়, এগোতে চায়, সায়েন্স, আর্টস না কমার্স। আমি বলবো এই নির্বাচনের ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, যে কোন বিষয়ে ভবিষ্যতে বিভিন্ন রাস্তা খুলে যেতে পারে, এই জায়গাটা। কোন বিষয় নিলে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ বেশি, এবং তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, নিজের ভালো লাগার জায়গাটা কোনটাকে আমি বেশি ভালোবাসি। আমার কি কোথাও মনে হয় যে স্ট্যাটিস্টিক্স, আমি রাশিবিজ্ঞান নিয়ে ডাটা অ্যানালিসিস করতে আমি ভালোবাসি, সংখ্যাতত্ত্ব আমার ভালো লাগে, আমি নাম্বার নিয়ে খেলতে ভালোবাসি বা বুঝতে ভালোবাসি, চর্চা করতে, তাহলে তুমি কমার্স যেতে পারো, অ্যাকাউন্টেন্সি যেতে পারো বা স্ট্যাটিস্টিক্সের দিকে যেতে পারো। নাকি আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে, আমি চিকিৎসক হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে এটা তাহলে সায়েন্সের দিকে যেতে পারো। যেন না, আমার ইতিহাস ভালো লাগে, আমার ভূগোলটা ভালো লাগে, আমি যা চারপাশে দেখছি, আমার মাটি কিভাবে ক্ষয় হচ্ছে, কিভাবে বৃষ্টি পড়ছে, সেসব নিয়ে আমার ইন্টারেস্ট আছে, আমি আরও ইন্টারেস্ট ভবিষ্যতে গ্রো করতে চাই। তাহলে তুমি আর্টসের দিকে এসে ভূগোল নিতে পারো, ইতিহাস নিতে পারো, বা সাহিত্য বিষয়ক যদি কোনো সাবজেক্টের ওপরে তোমার ভালোবাসা থাকে তাহলে তুমি সেগুলো নিতে পারো। কিন্তু এই দিকটা মানে ভেবে নিয়ে তুমি এগোতে পারো। কিন্তু কোন আরেকটা দিক যেটা তুমি মানে কি বলবো মনে রাখবে এই বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে, কেননা তুমি কিন্তু এই বিষয় নির্বাচন বা রাস্তা নির্বাচনের ক্ষেত্রে আগামীর তুমি আবেগে কোনো সিদ্ধান্ত নেবে না। বন্ধুরা সায়েন্স নিচ্ছে বলে তুমিও সায়েন্স নেবে না, বাড়ির লোক জোর করে সায়েন্স দিচ্ছে বলে তুমিও সায়েন্স নেবে না। ওই যে বললাম, ভালো লাগার জায়গাটা থেকে কিন্তু তুমি সায়েন্স নেবে বা আর্টস নেবে বা কমার্স নেবে। দেখো, তুমি আগামী দিনে কোন জায়গায় পৌঁছাতে চাও, তুমি কোন বিষয়ে পড়াশোনা করতে চাও, সেই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে, তোমার পরিবারের সঙ্গে নিতে হবে। বাইরের মানুষ এসে কিন্তু সেটা দেবে না। আমি অনেকে দেখেছি, আমার বন্ধুরা ভালো রেজাল্ট করবার পর সায়েন্স নিয়েছে, অথচ তারা বিএসসি অনার্সটা কমপ্লিট করতে পারেনি। অনেকে মাঝপথে বিএসসি ছেড়ে দিয়ে আজকে কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, কেউ জানে না, আমিও জানি না। এবং আমি এমন কেউ দেখেছি যে যারা স্টার পেয়ে আর্টস নিয়েছে, তারা হারিয়ে যায়নি মাঝপথে। এই লড়াইয়ে, এই রাস্তার এই বড় একটা জার্নিতে তোমাকে টিকে থাকা, শেষ অবধি টিকে থাকাটাই সবথেকে বড় ব্যাপার। সায়েন্স নিলে কি আর্টস নিলে কি কমার্স নিলে, এইটা কিন্তু বড় ব্যাপার নয়। তুমি যদি ডাক্তার হতে চাও, নিজেকে একজন চিকিৎসক হিসেবে দেখতে চাও, একজন মানে কি বলবো ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও নিজেকে, তাহলে তো অবশ্যই তোমাকে সায়েন্স পড়তে হবে। তুমি যদি এটা দেখতে না চাও, তুমি যদি একজন সিভিল সার্ভিস অফিসার দেখতে চাও, নিজেকে আইপিএস অফিসার, আইএএস অফিসার দেখতে চাও, তাহলে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এটার কোনো ব্যাপার নয়। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি সেগুলো পরীক্ষার জন্য এলিজিবল। তাহলে তুমি শুধু সায়েন্সই নেবে কেন, তুমি শুধু আর্টসই নেবে কেন, বা তুমি কমার্সে যাবে কেন? তুমি আগে কি হতে চাও সেটা তোমাকে ভাবতে হবে, এবং কোন বিষয়ে গেলে মানে কাজের সুযোগ বেশি। অবশ্যই শিক্ষান্তে তো সবাই কাজ চাইবে, তাই না? সেই বিষয়টাও কিন্তু ভাবতে হবে, আর নিজের ভালো লাগার জায়গাটা থেকে ভাবতে হবে। কেউ জোর করে বললো, দুম করে বললো হবে না। তো সেই জন্য একদম পরিবারের সঙ্গে বসো, তোমার ভালো লাগাটা জানাও, তোমার পরিবারের লোক নিশ্চয়ই তোমাকে ভালো একটা রাস্তা বলে দেবেন। তারাও জোর করবেন না, এখন হয়তো জোর করেন না, সবাই জোর করেন না, সব পরিবারের বাবা মা জোর করেন না। তো সেই জায়গাটাতে ভাবতে হবে, জীবনে টিকে থাকাটাই সবথেকে বড় ব্যাপার। আজকে যে যে জায়গাটা, যে পরিবেশ পারিপার্শ্বিক রাষ্ট্রীয় ব্যবস্থায় গড়ে উঠছে, সেইখানে নিজেকে প্রতিনিয়ত টিকে থাকায়, বেঁচে থাকাটা তো বড় চ্যালেঞ্জ। তার মধ্যে ভালো কিছু চাকরি বাকরি পাওয়া সেটা তো পরের বিষয়। তো সেই জন্য এমন কোনো বিষয় নেবে না যাতে তুমি সেটাকে কমপ্লিটই না করতে পারো, পরবর্তীতে তুমি সেখান থেকে একেবারে হারিয়েই যাও। এই জায়গাটা করলে কিন্তু মুশকিল।
তো সেই জন্য যারা সায়েন্স নিবে তাদের কিন্তু আর সিদ্ধান্ত দেরি করে নিলে রেজাল্ট বেরোক দেখি এইটা করলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে তোমাকে। তো যারা সায়েন্স নেবে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে বই দেখা শুরু করে দাও, পড়াশোনা শুরু করো। যারা আর্টস বা কমার্স নেবে তারাও আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়ে কোন কোন সাবজেক্ট তুমি 11-এ রাখতে চাও, কোন স্কুলে কোন সাবজেক্ট পড়ানো হয় সেটা খোঁজখবর রাখো এবং খোঁজখবর রেখে সেই সমস্ত স্কুলে ভর্তি হয়ে যাও। কারণ সায়েন্স যে স্কুলে আছে সেখানে কম বেশি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এসব থাকেই কম বেশি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স টায়েন্স অনেক স্কুলে থাকে, কি থাকে না। কিন্তু দেখা গেলো আর্টসের মধ্যে কেউ কেউ হোম সায়েন্স নিতে চায় বা নিউট্রিশন নিতে চায় বা ইকোনমিক্স নিতে চায় বা সোশিওলজি নিতে চায়, ফিলোসফি নিতে চায়, সংস্কৃত নিতে চায় বা আরও অন্যান্য বিষয় যে আর্টসের সাবজেক্টগুলো আছে। তো সেইগুলো সাবজেক্ট কিন্তু সব স্কুলে থাকে না। তো সেই জন্য সেটা খোঁজখবর নিয়ে সেই স্কুলে তুমি ফর্ম ফিল আপ শুরু করে দাও ফর্ম ফিল আপের সময়, এবং নিজের আগামী রাস্তাটাকে পরিষ্কার করে দাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে